আমি অভিক সরকারের কাছে প্রথমে যাচ্ছি, লেখক অভিক সরকার। অভিক সরকার, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেকের হয়তো অনেক আপত্তি থাকবে, অনেকে হয়তো বলবে আহা খুব ব্যথা লাগলো, কিন্তু আবারও বলছি, যে ইউটিউবার, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে নেকুপুসু পাবলিক, রাষ্ট্রবিরোধী আঁতেল, ইন্টেলেকচুয়াল ফ্রড, যারা ভারতবর্ষের খেয়ে এই পাকিস্তানের সাথে আমান কি আশা করবে, তাদেরকে ঘাট ধরে দেখানো উচিত যে পাকিস্তান দেশটা আসলে কীরকম। পাকিস্তানের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষের এক হওয়া উচিত। সরকারে ঝামেলা নাকি সন্ত্রাসের প্রমাণ আছে, এই লেকচারবাজিগুলো যারা কলকাতা শহরে মিছিল করে তাদেরকে এই ছবিগুলো দেখানো উচিত। পেহেলগাঁও হামলার পুরস্কার বোধহয় আসিম মুনিরকে দেওয়া হলো, ফিল্ড মার্শাল। আমি ভাবতেও পারছি না অভিকবাবু। তারাপদনের একটা গল্প আছে ময়ূর, সেটা হচ্ছে একটি ছেলে পরীক্ষায় 0 পেয়েছে, বাড়ি ফিরেছে, তার বাবা তাকে খুব মারছেন। তখন তার পিসি এসে বাঁচিয়ে বলছেন যে আহা ওকে মারছিস কেন, একেবারে কিছু পায়নি তা তো নয়, 0 তো পেয়েছে। পাকিস্তান হচ্ছে সেই দরদি পিসি আর কি, আর পাকিস্তান আসিম মুনির হচ্ছেন সেই পরীক্ষায় ফেল করা ছেলে। পাকিস্তানের কোনো জেনারেলের দেখবেন না কোনো যুদ্ধে জেতার ইতিহাস আছে, কিন্তু বুকের মধ্যে মেডেল সাজিয়ে রাখে প্রচুর। আর একটি অত্যন্ত অপদার্থ আনপ্রফেশনাল একটি সৈন্যবাহিনী, যাদের প্রত্যক্ষভাবে সরাসরি যুদ্ধে জেতার কোনো ক্ষমতা নেই, সাহস নেই, সেই প্রফেশনালিজম নেই, সেই দক্ষতা নেই। তারা যুদ্ধে হেরে গিয়ে দাবি করছে তারা যুদ্ধে জিতেছে, কত বড় মূর্খতা। এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের যুদ্ধে হেরে যাওয়া সেনাপতিকে ফিল্ড মার্শাল উপাধি দিচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এখন অব্দি 2 জন মাত্র ফিল্ড মার্শাল আছেন যাদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। নৌবাহিনীতে তার সমতুল্য পদ হচ্ছে অ্যাডমিরাল, আজ অব্দি কোনো অ্যাডমিরাল হয়নি ভারতবর্ষে। এয়ারফোর্সে হচ্ছে মার্শাল, আজ অব্দি একজন মার্শাল হয়েছেন অর্জন সিং। সেখানে একজন সম্পূর্ণভাবে অদক্ষ পরাজিত সেনাপতিকে পুরস্কার দেওয়া হচ্ছে, এর থেকে হাস্যকর কি হতে পারে? মানে পাকিস্তান নেভার স্টপস টু অ্যামিউজ আস, এটুকুই বলার আমার। আমি রক্তিম দাস এই মুহূর্তে রয়েছেন। রক্তিম দাস, আপনি যখন বলবেন, আমি আসিম মুনিরের, আমি পিসিআরকে বলবো আসিম মুনিরের ওই সুন্দর পোর্ট্রেটটা দেখানোর জন্য। সুন্দর করে আসিম মুনির বসে আছে, সেই সময় ছবি তোলা হয়েছে আসিম মুনিরে, এবং একদম ফুল ইউনিফর্মে। রক্তিম দাসও দেখতে পাচ্ছেন কতগুলো মেডেল রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, রক্তিম দাস এই মেডেলগুলো কিসের জন্য? কোন যুদ্ধ পাকিস্তান জিতেছে, বা আসিম মুনির কোন যুদ্ধ জিতেছে যার জন্য ওই মেডেলের দোকানের থেকেও বেশি বোধহয় স্টক বুকে রেখে দিয়েছে এই আসিম মুনির? একটা যুদ্ধ জেতেনি, ফিল্ড মার্শালটা হলো কি করে? মানে এই কার্টুনের মতন একটা দেশ, আর বদমাইশি, এটা ছাড়া পাকিস্তানের কিছু নেই। তারপরেও এই ন্যাকাপনাগুলো আমরা কেন করবো? এই জ্যোতি মালহোত্রাদের যারা ইউটিউবার, তাদের এই আমান কি আশা তো ক্ষতি করছে ভারতবর্ষে। রক্তিমবাবু, এই পাক সেনার আমার যেটা মনে হয়, আপনি তো যে পহেলগাঁওটা বলছেন, আমার যেটা মনে হচ্ছে পাক সেনার ভেঙে পড়া মনোবল আর জেহাদিদের মনোবলকে বুস্ট আপ করার জন্যই এই সরকারি পোশাক পরা নয়া লাদেনকে ফিল্ড মার্শাল করা হয়েছে। কারণ আপনি দেখুন যে এই যে আপনি এক্ষুনি বলছেন না যে ইনি কথা যুদ্ধে জিতেছেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে জেতার থেকে বেশি তারা ব্যস্ত কিন্তু ব্যবসা নিয়ে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেক কর্মকর্তা ব্যাপকভাবে বড় শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ী, তারা ব্যবসাটাকে খুব ভালো রকমভাবে করেন, এবং সেই ব্যবসা তারা টাকা পেয়েছেন আফগান যুদ্ধে, মার্কিন টাকায় তারা বড় লোক হয়েছেন। এবং আজকে আরেকটা ক্ষমতা হয়েছে, তার পাশাপাশি তার ক্ষমতা বাড়ানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে তিনি সেনা আদালত সাধারণ নাগরিকদের মামলার শুনানি করা যাবে। অর্থাৎ দেশের বিচার ব্যবস্থা এবং সামরিক শক্তি এখন এই আসিফ মুনিরের হাতে। জিয়াউল হকের মতো সমস্ত ক্ষমতা দখল করছে সে কিন্তু নেপথ্যে, সামনে একটা পুতুল সরকারকে রেখে। আসলে এবার পাকিস্তান কিন্তু আমরা বলতাম না সন্ত্রাসের আতুরঘর, পাকিস্তান এখন সম্পূর্ণ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, না হলে এই ঘটনা ঘটতে পারে না। আমি একবার বিমল শঙ্কর নন্দ এবং আরিফ বিল্লার কাছে আসার আগে আরিফ বিল্লা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।